অখিলেশ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে হাসি মুখে রোগীর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলল। অপারেশন সাকসেসফুল। রোগীকে বেডে দেওয়া হলে বাড়ির লোক দেখা করতে পারে, আর বাকি কথা সময় মতো জানিয়ে দেওয়া হবে। রোগীর মা দুহাত জোর করে অখিলেশকে নমস্কার জানালো। অখিলেশ প্রতি নমস্কার জানিয়ে চলে গেল। অখিলেশ একজন ডাক্তার, জেনারেল সার্জন। দিনে 4 থেকে 5টি অপারেশন, সঙ্গে 50-এর বেশি রোগী দেখা, সারা দিন ব্যস্ততা। রাতে বাড়ি ফিরে নিজের ছেলে মেয়ের সঙ্গে গল্প, তাদের পড়ানো ও স্ত্রীর সঙ্গে সংসারের কিছু আলোচনা ও ক্লান্তিভরা ঘুম। বছরে 3 বার ছুটি, স্কুলের সঙ্গে তাল মিলিয়ে সপরিবারের শটান বাইরে। এটাই জীবন। রাত্রি 2টো বাজে। হঠাৎ টেলিফোন বেজে উঠল। ঘুম জড়ানো গলায় অখিলেশ বলে উঠল, হ্যালো। টেলিফোনের ওপাশ থেকে, স্যার, সিটি হসপিটাল থেকে মানবী বলছিলাম। একটা অ্যাক্সিডেন্ট কেস ভর্তি হয়েছে। ডাক্তার অনিরুদ্ধর কথা অনুযায়ী পেশেন্টকে অপারেশন করতে হবে। কিন্তু আজ তো অনকলে আমি নেই, আজ তো অন্যজনের। আমাকে ফোন করছো কেন? অখিলেশ বলে উঠল, স্যার, ওকে ফোন করে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখছি। অখিলেশ নিজেই গাড়ি বের করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছে গেল। অপারেশন থিয়েটার। অখিলেশ প্রাণপণ চেষ্টা করছে ছেলেটার শরীরে ঢুকে থাকা অসংখ্য কাঁচের টুকরো, লোহার পাত বের করতে। রক্তপাত আটকানো যাচ্ছে না। অনেক চেষ্টা করা সত্ত্বেও ছেলেটাকে বাঁচানো গেল না। বাইরে গিজগিজ করছে লোক, সবাই উৎসুক হয়ে অপেক্ষা করছে। এমন সময় বিষণ্ণ অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো অখিলেশ। অত্যন্ত বিষণ্ণ মুখ নিয়ে বলল, মাফ করবেন, অনেক চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারলাম না। সঙ্গে সঙ্গে লোকজন রেড়ে করে উঠল। একজন চিৎকার করে বলে উঠল, এত দেরি করে এলে কি বাঁচানো যায়? কেউ বলে উঠল, কি ডাক্তারি পড়েছে যে একটা ছোট অ্যাক্সিডেন্টকে ঠিক করতে পারে না। হঠাৎ তাদের মধ্যে একজন বলে উঠল, আজ তো অন্য ডাক্তারের দিন ছিল, সে লোকটা আমাদের জাতের, সে এলে নিশ্চয়ই বাঁচাতো। এই ভিন ধর্মের লোক ইচ্ছা করে আমাদের লোককে মেরেছে। এ কথা শুনে সব লোকজন ক্ষেপে গিয়ে হাসপাতাল ভাঙচুর শুরু করে দিল। অখিলেশকে ধরে মারধর শুরু করতেই অখিলেশ ছুটে পালাতে চেষ্টা করল, কিন্তু পারল না, ধরা পড়ে গেল। যে যা পেল তাই দিয়ে অখিলেশকে মারতে লাগলো। একজন একটা লোহার ডান্ডা পেয়ে অখিলেশের হাতে পায়ে মারতে শুরু করলো। হাত পা ভাঙার যন্ত্রণায় কাতর অখিলেশ চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আর বেরো না। যত চিৎকার সে করছে লোকটা তত ক্ষেপে যাচ্ছে। চুপ কর, চুপ কর, আমাকে প্রাণ ভরে তোকে মারতে দে। এমন মার মারবো যাতে তোকে আর কোনো ডাক্তার ঠিক করতে না পারে, আর তুই কাউকে। তোর ডাক্তারের আজই শেষ। এই বলে লোহার ডান্ডা দিয়ে অখিলেশের মাথায় সজোরে মারতে থাকলো। 1 ঘা, 2 ঘা, 3 ঘা। এক সময় অখিলেশ লুটিয়ে পড়ল। লোকটা রক্ত মাখা হাত দিয়ে মুখটা মুছে বলল, এতক্ষণে শান্তি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডেকেছে। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে যে যেদিকে পারল দৌড়ল। অখিলেশ তখনও মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে। এক বড় হাসপাতালের আইসিইউ। অখিলেশ সেখানে ডাক্তার হিসেবে নয়, কঠিন রোগী হিসেবে আছে। তার মাথার নিউরোসার্জারি, হাত পায়ের জন্য অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি সব হয়ে গিয়েছে। আজও সে প্রতি সেকেন্ড মৃত্যুর সঙ্গে লড়ছে। পুলিশ কেস। কোর্ট রায় দিয়েছে অখিলেশের কোনো দোষ ছিল না। সে চেষ্টা করা সত্ত্বেও রোগীকে বাঁচাতে পারেনি। তার চিকিৎসাগত কোনো গাফিলতি পাওয়া যায়নি, তাই সে নির্দোষ। যে বা যারা তাকে মেরেছিল শনাক্তকরণের অভাবে
তারা আজ মুক্ত। অখিলেশ কিন্তু মুক্ত নয়। প্রায় 2 মাস অতিক্রান্ত। অখিলেশ আজও ভর্তি, তবে টানা নয়। মাঝখানে বাড়ি গিয়েছিল, তবে সমস্যা হওয়ায় তাকে আবার ভর্তি করা হয়েছে। অখিলেশ আজ ধরে ধরে হাঁটতে পারে, খেতে পারে, কিন্তু সে নিজেকে ভুলে গিয়েছে। কে সে, কি তার পরিচয়, সব সে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, যেই আসুক সে আজ অচেনা। আরও 3 মাস অতিক্রান্ত। হঠাৎ জ্বর আসায় অখিলেশকে ভর্তি করানো হয়েছিল। এখন সে বিপদমুক্ত, একটা লাঠির সাহায্যে চলাচল করে, তবে স্মৃতিশক্তি এখনো ফেরেনি। হঠাৎ একদিন রাতে হইচই শুনে অখিলেশ হাসপাতালে নিজের কেবিনেট থেকে বেরিয়ে এলো। নিচে এমার্জেন্সিতে কাউকে আনা হয়েছে, সঙ্গে প্রচুর লোক, চিৎকার হইহট্টগোল চলছে। নার্সকে জিজ্ঞেস করাতে সে বলল, জানি না স্যার। অখিলেশ কিছু না বলে নার্সের অলক্ষ্যে লিফটে চেপে নিজেই নেমে এলো। এমার্জেন্সির সামনে আসতেই জানতে পারল একটি 16-17 বছরের ছেলে ছাদ থেকে পড়ে গিয়েছিল। একটি বিশালাকৃতি রড তার বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গিয়েছে, সঙ্গে আরও কয়েকটা ছোট রড। এমার্জেন্সি থেকে ডাক্তারকে ফোন করে পাওয়া যাচ্ছে না, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যাবে। হঠাৎ অখিলেশ চিৎকার করে উঠল, ছেলেটাকে ওটিতে আনো তাড়াতাড়ি। সেই কথা শুনে কে বলল, কেন বলল না ভেবে ছেলেটাকে ওটিতে নিয়ে আসা হলো। অখিলেশ ওটিতে ঢুকে ড্রেস চেঞ্জ করে অপারেশনে নামল। অত্যন্ত নিপুণতার সঙ্গে তার কাজ শেষ করল। প্রায় 8 ঘন্টার কঠোর পরিশ্রমে যখন ওটি থেকে বেরিয়ে আসে, মুখে তৃপ্তির হাসি। বেরিয়ে বাইরে অপেক্ষারত লোকজনকে বলে, অপারেশন সাকসেসফুল, রোগী বেঁচে গিয়েছে, আর ভয় নেই। সবাই অবাক। এমন সময় একজন লোক ভিড় ঠেলে বেরিয়ে আসে ও অখিলেশের পায়ে প্রণাম করতে যায়। অখিলেশ তাকে আটকে বলে, আরে আরে, কি করছেন? লোকটি অখিলেশকে দেখে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে সে পিছিয়ে আসে, বলে, আপনি সেদিন মরে যাননি, আপনি বেঁচে আছেন। আমি যে এই হাতে করে আপনাকে মেরেছি লোহা দিয়ে, আপনার হাত ভেঙে দিয়েছি, মাথা ফাটিয়ে দিয়েছি, যাতে আর কোনো দিন ডাক্তারি না করতে পারেন। আর আর আপনি আমার ছেলেকে সেই হাত দিয়ে বাঁচালেন। যে শক্তি আমি কেড়ে নিতে চেয়েছিলাম, সেই শক্তি দিয়ে আজ মৃত্যুর মুখ থেকে আমার ছেলেকে বের করে আনলেন। অখিলেশ বলল, সেদিনও আমি ছেলেটির পরিচয় জানতাম না, আজও এই ছেলেটির পরিচয় আমি জানি না। 2 জায়গাতেই আমি আমার বিদ্যা উজাড় করে দিয়েছিলাম। সেদিনও আমার ডিউটি ছিল না, আজও নেই, কিন্তু আমি একটি ডাক্তারের কর্তব্য পালন করেছি মাত্র। ধর্ম, জাত এসব আমরা দেখি না, আমরা ডাক্তার, তারা রোগী, এটাই আমাদের পরিচয়।